আজকের এই মাহফিল উপভোগ করবার জন্য আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে সেই মহান প্রভুর দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিনের পাক কদম মোবারকে, যার উম্মত হওয়ার ফলে আমরা শ্রেষ্ঠ উম্মত বলে গর্ববোধ করতে পারি, যার পদাঙ্ক অনুসরণেই মানব জাতির কল্যাণ এবং মুক্তি নিহিত রয়েছে। সেই মহামানবের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মায়াভরা কণ্ঠে দুরূদ ও সালাম নিবেদন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ও মুহতারাম, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিন্ন ভিন্ন জায়গা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের জীবনের সুখ অনুসন্ধান করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ ও মুহতারাম, আজকের দুনিয়াতে যত মানুষ আছে, কত পার্সেন্ট মানুষ দুঃখে থাকতে চায়, কষ্টে থাকতে চায়? এর কোনো তথ্য আপনাদের কাছে আছে যে দুনিয়ার কিছু মানুষ এমন আছে যারা সুখ চায় না, বরং অশান্তিতে থাকতে চায়, দুঃখ আর কষ্টের ভিতরেই থাকতে চায়, দুঃখ কষ্ট তাদের ভালো লাগে? এমন কেউ এই মজলিসে আছেন যারা সুখ চায় না, দুঃখকে ভালোবাসি? কেউ নাই? আপনাদের জানা মতে কেউ আছে? আমি বলতেছি আপনাদের জানার বাইরেও কেউ নাই। আমরা উপস্থিত যারা, আমাদের ভিতরে এমন কেউ নাই যারা সুখ চাই না, দুঃখকে ভালোবাসি, দুঃখ নিয়ে জীবন যাপন করতে চায়। আমাদের জানা মতে পরিচিত জনদের ভিতরেও এমন কেউ নাই যারা সুখ চায় না, দুঃখ নিয়ে বাঁচতে চায়। আমাদের জানার বাহিরেও যত মানুষ আছে, আমরা নিশ্চিত এ ব্যাপারে পৃথিবীতে কোনো মানুষ, এমনকি পাগল পর্যন্ত, কোনো পাগলও এমন নাই যে সুখ চায় না, দুঃখ নিয়ে বাঁচতে যায়। সবার চাওয়া হইল সুখ, সবার চাওয়া হইল শান্তি, আর ওই চাওয়াকে পাওয়াই পরিণত করার জন্য প্রত্যেকে যার যার মতো করে চেষ্টা, মেহনত, মুজাহাদা করে চলেছে। আজকে আমরা আজকের আলোচনা থেকে এটা জানবার চেষ্টা করব যে আসলে সুখ কোন পথে অর্জন করা যায়। আমরা যেভাবে সুখ অর্জন করতে চাচ্ছি, সুখ পাওয়ার আশায় যে পথে দৌড়াচ্ছি, সেখানে আদৌ সুখ পাওয়া সম্ভব, নাকি অশান্তি বেড়ে চলবে? আর প্রকৃত অর্থে যেটা সুখের পথ, যে পথে হাঁটলে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, অশান্তি দূর হয়, সে পথ থেকে আমরা কত দূরে আছি? মুআজ্জাজ ও মুহতারাম, পৃথিবীর ইতিহাসের একটা সময়ের কিছু অংশ আপনাদের সামনে পেশ করছি। সিদ্ধান্ত আপনারা নেবেন ওই সময়টা কোন সময় ছিল, সে সময়ের নামটাও আপনারাই বলবেন। পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন সদ্য ভূমিষ্ঠ সন্তান কন্যা হওয়ার অপরাধে, মেয়ে হওয়ার অপরাধে আপন বাবা তাকে জীবন্ত মাটিতে পুঁতে দিত। একটা সময় পৃথিবীতে এমন ছিল যে সময়ে ঠুনকো কোনো বিষয়কে কেন্দ্র করে, এমনকি একটা পাখি, পোষ্য পাখি, এই পোষা পাখির ডিম আরেকজনের উটে নষ্ট করে দিয়েছে। পাখির ডিম ভেঙে দেওয়ার অপরাধে পাখির মালিক উটের উপরে আঘাত করেছে। উটের উপরে আঘাত কেন করা হলো? সেই রাগে উটের মালিক পাখিওয়ালাকেই হত্যা করে ফেলেছে। পাখির মালিককে হত্যা করা হলো কেন? সে গোত্রের সব লোক একত্র হয়ে উটওয়ালার বিরুদ্ধে যুদ্ধে রত হয়েছে। বছরের পর বছর ধরে যুদ্ধ চলে, এক প্রজন্ম খতম হয়ে যায়, আরেক প্রজন্মের কাছে তারা ওসিয়ত করে যায়, ওদের সঙ্গে আমাদের একটা মারামারি আছে, তোরা সম্পন্ন করিস। খুন, ধর্ষণ, হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, বাটপারি, বদমায়েশি এমন কোনো অপরাধ ছিল না যা সে যুগে হতো না।
এরকম একটা যুগের গল্প আপনারা শুনেছেন? এরকম একটা যুগের সঙ্গে আপনাদের শোনার পরিচিতি আছে তো? ওই যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়াত আমাদের এই যুগ না এখানকার অনেক আগের যুগ? সে যুগে অনেক সুখ শান্তি ছিল নাকি সমাজের প্রতিটি অঙ্গে পরতে পরতে অশান্তি ছড়িয়েছিল? শান্তি কাকে বলে সেখানে কোনো অংশে শান্তির এক কোনাকাঞ্চি পরিমাণ উপস্থিতি ছিল না। সেই কঠিন অশান্তিময় সমাজে এক মহামানবের অবতারণা হলো। এক মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অল্প দিনের মেহনতে সেই মহামানবের মেহনতের বদৌলতে যেই মানুষগুলো একেবারে ছোট্ট ঠুনকো উল্লেখযোগ্য নয় এমন বিষয় নিয়ে বছরের পর বছর রক্তপাত, হানাহানি, মারামারি, যুদ্ধে রত হতো, সেই মানুষগুলোর ভিতরে এমন মনুষ্যত্ব তৈরি হলো। ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী মৃত্যু মুখে পতিত, এখনই জানটা বের হয়ে যাবে, পানির জন্য ছটফট করছে। আরেকজন ভাইয়ের কাছে অল্প একটু পানির ব্যবস্থা আছে, পানিটা নিয়ে তার কাছে চলে গেছেন, পানি পান করবেন, মুখে পানির পেয়ালাটা ধরেছেন। এই মুহূর্তে তার নজরে পড়ল পাশেই আরো একজন ভাই পানির জন্য ছটফট করছে। মৃত্যু মুখে পতিত আমার আরো একজন ভাই সেখানে আছে, পানিটা আমি না পান করে বরং তার কাছে পাঠিয়ে দিই। নিজের জীবন চলে যাচ্ছে, নিজের জীবন বাঁচানোর জন্য ওই পানিটুকু পান করলে হয়, সে পানিটুকু পর্যন্ত পান না করে আরেক ভাইয়ের জন্য দিয়ে দিছে। পানি তার কাছে নেওয়া হলো, একইভাবে সেও পানি পান করবে। নজরে বলল আরো একজন ভাই, মুজাহিদ ভাই, পানির জন্য ছটফট করছে, জীবন চলে যাচ্ছে, প্রাণ ওষ্ঠাগত, বলে পানি তার কাছে নিয়ে যান। পানি তার কাছে নেওয়া হলো ঠিক, কিন্তু পানি নিতে নিতেই আল্লাহ পাকের ফয়সালা, তিনি আল্লাহ পাকের প্রিয় হয়ে চলে গেছেন। দ্বিতীয় জনের কাছে ফিরে আসলে তিনিও আল্লাহর কাছে চলে গেছেন, প্রথম জনের কাছে ফিরে আসলে তিনিও আল্লাহর কাছে চলে গেছেন। তারা তো ওই যুগেরই মানুষ যারা সামান্য বিষয়কে নিয়ে বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম ধরে, যুগের পর যুগ ধরে যুদ্ধ করত, হানাহানি করত। আজকে তারা জীবন দিয়ে দিচ্ছে, মুখের কাছে পানি উপস্থিত, সে পানিটাও পান করছে না। কার সোহবত পেয়ে, কার পদাঙ্ক অনুসরণ করে, কার নির্দেশনা মান্য করে? সংক্ষিপ্ত এই গল্পটুকু বলে এতটুকু বুঝতে এবং বোঝাতে চেয়েছি, অশান্তিতে ভরা একটা সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির বার্তাগুলো মানুষের কাছে পৌঁছেছেন। যে মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিকে অর্জন গ্রহণ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে মেনে নিয়েছেন, তাদের দুনিয়ার জীবনটাও সুখের হয়েছে, আখিরাতের জীবনের মুক্তির ঘোষণা আল্লাহ ওপেনলি সমস্ত মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। অশান্তি ভরা সমাজের অশান্তি দূর হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মান্য করবার কারণে। আমি আরো একটা যুগের কথা বলি, এ যুগের পরিচয় পরিচিতি সন্ধান আপনারা পাবেন কিনা জানি না। যে যুগে নেশা করবার জন্য কিছু পয়সা না পেয়ে সন্তান বাবার মাথার ভিতরে হাতুড়ি চালায়, যে যুগের ভিতরে সন্তানকে অন্যায় পথ থেকে, অশ্লীলতার পথ থেকে ফিরে আসবার কথা বলার অপরাধে গর্ভধারিণী মায়ের পেটে ছুরি চালায়, এমন একটা যুগ আছে যে যুগে শুধুমাত্র প্রতিহিংসাবশত জনসম্মুখে একটা জ্যান্ত মানুষকে পিটিয়ে পাথর মেরে হত্যা করে ফেলা হয়। এই যুগটা আপনারা চেনেন? এটাও কি আইয়ামে জাহিলিয়াত? এটাও 1400 বছর আগের কাহিনী না আরো 100 বছর পরের কাহিনী?
বর্তমানে যুগ। জাহেলি যুগের গল্পগুলো, জাহেলি যুগের নাম দিয়া শুনলে আমরা বলতে পারি ছি ছি ছি, কত খারাপ ছিল তারা, কত নিকৃষ্ট ছিল তারা। আমাদের বাস্তবতাকেও যদি আমরা একটু বিবেচনায় নিতে চাই, ওই থুথুগুলো আমাদের দিকেও কিছু চলে আসে। আজকের পুরো দুনিয়ার সব মানুষগুলো শান্তি খোঁজে, সব জায়গার ভিতরে অশান্তি বিরাজ করছে। এখনো যদি এই অশান্তিগুলোকে আমরা দূর করতে চাই, আবারও সেই মুহাম্মাদের বাতানো পথেই ফিরে যেতে হবে, কোরআনের দেখানো পথ অনুসরণ করতে হবে। তবেই সুখ ও শান্তির কিছু পাওয়া যাবে। সুখ ও শান্তির জন্য কোরআন যে পথ বাতলিয়েছে, সুখ ও শান্তির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পথের দিশা দিয়েছেন, সেই পথ ধরা ছাড়া ভিন্ন পথে যত চেষ্টা করব আমাদের অশান্তি বাড়বে। কোরআন ধরলেই শান্তি আসবে, কোরআন ধরলেই শান্তি আসবে। এই ঘোষণা কোরআনে আল্লাহ খুদ দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহা, যেই মানুষগুলো নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, নারী পুরুষের মধ্য থেকে যারা আমিলা সলিহা, নেক আমল করবে, সৎকর্ম করবে, ওহুয়া মুমিন, ঈমানের হালতে, ঈমান অবস্থায়, ঈমানের সাথে যেই নারী পুরুষরা নেক আমল করবে, ভালো আমল করবে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, রব জানিয়ে দিলেন ওই মানুষগুলোকে আমি একটা পবিত্র, সুখ ও শান্তিময় জীবন দান করব। কার ওয়াদা এটা? কার ওয়াদা এটা? আল্লাহ পাক নিজে বলছেন, নেক আমলে অভ্যস্ত হয়ে যাবে তো তাকে আমি সুখময় পবিত্র জীবন দান করব। পক্ষান্তরে যারা আল্লাহকে ভুলে থাকবে, যারা আল্লাহর উপদেশগুলোকে উপেক্ষা করবে, সাইডে রেখে নিজের মতো করে শান্তি আনবার চেষ্টা করবে, তাদের ব্যাপারেও আল্লাহ পাকের ঘোষণা কোরআনে সুস্পষ্টভাবে বিবৃত হয়েছে, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা উন্নতি সাধন করবার জন্য বিভিন্ন ফিকির ফন্দি করতে গিয়া আমার জিকির করবার সুযোগ হবে না, আমার কোরআন ধরবার সুযোগ হবে না, আমার উপদেশগুলো গ্রহণ করবার কিংবা বুঝবার সময় হবে না, আমার উপদেশ থেকে, আমার কোরআন থেকে যারা দূরে থাকবে, আমার কোরআনকে যারা উপেক্ষা করবে, আমার জিকির থেকে যারা দূরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের সংকটময়, কণ্টকাকীর্ণপূর্ণ একটা জিন্দেগি তারা ভোগ করবে। একেবারে সুস্পষ্টভাবে দুটো আয়াত থেকে আমরা দেখেছি, সুখ পেতে হলে নেক আমলের ভিতরে আসতে হবে। আর আল্লাহকে ভুলে থাকলে, আল্লাহর জিকিরকে ভুলে থাকলে, কোরআন থেকে দূরে থাকলে জীবনে যত রকমের অশান্তি সবগুলো এসে ভর করবে। আমরা ভুলে যাই, সুখে থাকলে আল্লাহর কথা মনে থাকে না, সুখে থাকলে পরকালের কথাও মনে থাকে না, যার কারণে মাঝে 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 বিপদে ফেলে আল্লাহ তাআলা আবারও ফিরানোর চেষ্টা করেন, আবারও ফিরিয়ে নিতে চায়। কারণ মানুষ আল্লাহ পাকের বড় প্রিয় সৃষ্টি, অত্যন্ত ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন বাহানায় আমাদেরকে মাফ করে দিতে চান, আমাদের সফলতা দান করতে চান, আমাদেরকে সুখী বানাইতে চান। আমরা বিভিন্ন সময়ে এই দুনিয়ার রঙ্গমঞ্চে বিভিন্ন রং তামাশা আর খেল তামাশার ভিতরে মত্ত হয়ে আসল বাড়ির ঠিকানা ভুলে যায়, রবকেও ভুলে থাকি। রব বিভিন্ন ছোট ছোট পরীক্ষা দিয়া আবারও ফিরানোর চেষ্টা করে, আবারও ফিরে যাওয়ার সুযোগ দেয়। রব ছোট ছোট পরীক্ষা দিয়া তার অভিমুখী হওয়ার জন্য আমাদেরকে সতর্ক করেন। কিন্তু আমাদের অন্তরে, যাদের অন্তরে মোহর লেগে গিয়েছে, ওই ছোট ছোট গজবগুলো থেকেও কোনো শিক্ষা আমরা নিতে পারি না। ফিরে তো আসা দূরের কথা, তার ভিতরেও আবার নতুন করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়। মুনাফিকদের আচরণের ব্যাপারে কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, ওরা কি দেখে না, ফি কুল্লি আমিন,
প্রত্যেক বছরই তো মাররাতান আও মাররাতাইন, একবার দুইবার করে ইফতানুন, তাদেরকে পরীক্ষায় ফেলা হয়। কখনো বন্যা দিয়া কি কঠিন পরিস্থিতি তৈরি করা হয় কাবা, আবার কখনো অনাবৃষ্টিতে আবাদি জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়, আবার কখনো ভূমিকম্প দিয়া সুরম্য অট্টালিকাগুলো জমিনের ভিতরে ধসায়া ধসায়া আল্লাহ তাআলা বুঝাইতে চান, ফিরিয়ে নিতে চান। কিন্তু যাদের অন্তরে মোহর লেগে গিয়েছে, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারা ফিরে আসে না, তারা তওবা করে না, তারা উপদেশ গ্রহণ করে না। একের পর এক মুসিবত আসতে থাকে। মুসিবত যতক্ষণ ততক্ষণ আল্লাহর কথা মনে থাকে, মুসিবত যতক্ষণ ততক্ষণ আল্লাহর নাম জবানে থাকে। মুসিবত চলে যাওয়ার সাথে সাথে আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন প্রযুক্তির সুবিধা ছিল, বিভিন্ন প্রযুক্তির সাপোর্ট ছিল, এ কারণে এমন হলো, সে কারণে বেঁচে গেলাম, এভাবে তারা শিরিক করতে থাকে। কোরআনে আল্লাহ এই আচরণের কথা উল্লেখ করেছেন, ইদা রাকিবু ফিল ফুলক দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এরা যখন জলযানে চলে, জাহাজে চলে, তুফান ওঠে, কঠিন পরিস্থিতি তৈরি হয়, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সবাই তখন আল্লাহকে ডাকতে থাকে, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকে। ঝড় তুফানের সময়ে নদীর ভিতরে, সাগরের ভিতরে যারা থাকে, দেখেছেন হয়তো কখনো, নিজে সেই পরিস্থিতির মুখোমুখি হওয়া হয় নাই। আল্লাহ না করুক, কোনো মুসিবত আমরা চাই না, সব ধরনের মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের এই দেশটাকে হেফাজত করেন। তবে আল্লাহ এই ঘটনাগুলো ঘটান যেন অবাধ্যরা ফিরে আসে, তারাও আল্লাহ অভিমুখী হয়, দুনিয়াতেও সুখ পাবে, আখিরাতেও শান্তি পাবে। ফিরে আসার জন্য আল্লাহ এই সতর্ক বার্তাগুলো পাঠায়। যখন মুসিবত শুরু হয়ে যায়, এ তো কদিন আগে গত শুক্রবারের ঘটনা, মাত্র কয়েক সেকেন্ডের এক ভূমিকম্প, অল্প মাত্রার এক ভূমিকম্প, দেখেছেন আপনারা, যে যেখানে যে অবস্থায় ছিল তার জবানের ভিতরে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। টিভি টকশোর ভিতরে যেই নারীটা বেপরদা অবস্থায় এতক্ষণ পর্যন্ত বক্তৃতা করে আসছিল, যখন কম্পন শুরু হয়ে গেছে, সাথে সাথে শাড়ির আঁচলটা মাথার উপরে টানবার চেষ্টা করছেন। হ্যাঁ, দেখেন নাই বোধ হয়? যে উপস্থাপক অনুষ্ঠান সঞ্চালনা করছেন, তারও সব কথা ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তার জবান দিয়ে বেরোচ্ছে। এটা আল্লাহ বললেন, বিপদে পড়লে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন তাদেরকে স্থলভাগে নিরাপদে পৌঁছিয়ে দেওয়া হয়, তরি যখন কিনারায় ভিড়ে যায়, বিপদগ্রস্ত ব্যক্তিরা যখন কুল পেয়ে যায়, ইযা হুম ইউশরিকুন, হঠাৎ তারা আল্লাহর সঙ্গে শিরিক করে বসে। কেবলই মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছিল, আল্লাহ যখন মুসিবতটা দূর করে তাদেরকে উদ্ধার করেছে, এখন তারা আল্লাহকে ভুলে আবারও ওই নাফরমানির ভিতরে মত্ত হয়ে যায়। আজকের দুনিয়াতে যত অশান্তি, যত দুঃখ দুর্দশা যা চলছে, সব কিছু কেবল আল্লাহকে ভুলে থাকবার কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মফল হিসেবে আজকের দুনিয়াতে যত অশান্তি বিরাজ করছে, এই সব অশান্তি যদি দূর করতে চায়, কোরআনের কাছেই ফিরে আসতে হবে, কোরআনের অনুশাসন মানতে হবে, কোরআনে আদর্শকে আমার আদর্শ বানাইতে হবে। এছাড়া ভিন্ন কোনো তন্ত্র মন্ত্র দিয়া, আমার গবেষণা মাফিক কোনো পথ তৈরি করে আমার আদর্শ নতুনভাবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করলে মানুষকে বিপদেই ফেলানো হবে। কোরআনের কাছে ফিরে আসলে সম্পূর্ণ সফলতা, দুনিয়ার জীবনের শান্তি, আখিরাতের জিন্দেগির মুক্তিও মিলবে। কোরআন যেগুলো থেকে নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, কোরআন যেগুলো করতে বলেছে সেগুলোই করতে হবে, তবেই শান্তি দুনিয়াতে এবং আখিরাতে আমাদের জন্য বরাদ্দ হবে। সুখ চায়, শান্তি চায়, বলেন সুখ ও শান্তির নিয়ন্ত্রণ কার হাতে? সুখ বিতরণ কে করেন? সালাম তো সালামতের বিতরণ করেন, সালাম তো শান্তির বরাদ্দ দেন। সালামের সঙ্গে যদি কারো দুশ্মনী থাকে, ওই সালামের সঙ্গে যদি কারো যুদ্ধ চলে, বলেন শান্তির মালিকের সঙ্গে যুদ্ধ করে শান্তি আমরা কোথা থেকে নিয়ে আসব? আমাদের কিছু আচরণ এমন তো রয়েছে যেই আচরণগুলোকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে, তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন।
যে আচরণগুলো, যে আমলগুলো স্বাভাবিক কোনো বদ আমল নয়, স্বাভাবিক কোনো গুনাহের কাজ নয়, বরং ওই গুনাহগুলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার নামান্তর, ওই গুনাহগুলো রাসূলের সঙ্গে যুদ্ধ করার নামান্তর। যার হাতে সুখ ও শান্তির বিতরণ, যার হাতে সুখ ও শান্তির নিয়ন্ত্রণ, তার সঙ্গে যুদ্ধেরত থেকে শান্তির আশা যদি করি, আমার শান্তি এ যুগেও নয়, ওপারেও নয়, কোথায় নাই আমার শান্তি? আমার শান্তি তার কাছে স্যারেন্ডার করার ভিতরে। আল্লাহর কাছে স্যারেন্ডার করব তো শান্তি আমার ভাগ্যে আসবে, অবশ্যই আসবে। আল্লাহ পাকের নাফরমানি মানুষের দুনিয়ার জীবনেও অশান্তি নিয়ে আসে, আখিরাতের জীবনের পানিশমেন্ট তো আছেই আছে। সবগুলো অশান্তি নিয়ে কথা বলবার সুযোগ নাই, সবগুলো অপরাধের ব্যাপারে কথা বলবার সময়ও নাই। বহুল প্রচলিত একটা দুইটা অপরাধের কথা যদি বলা হয়, এর আগে ছোট্ট করে একটা বিষয় মাথায় রাখতে হবে। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের কাছে গিয়ে নিজের অবস্থা বলার চেষ্টা করি। যতটুকু আমি বুঝতে পারি সেই অনুপাতে আমার পরিস্থিতি ডাক্তারকে বলতে চাই, আমার থেকে শুনে ডাক্তার যতটুকু পারেন বোঝেন, পারলে নিজের থেকে রোগ নির্ণয় করেন, না পারলে মেশিনের সাহায্যে, যন্ত্রের সাহায্যে আমার রোগটা নির্ণয় করার চেষ্টা করেন। দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন ডাক্তার চেঞ্জ করে যখন রোগ ধরা পড়ে না, এই মানুষটা চরমভাবে হতাশ হয়ে পড়ে। আরে আমার সমস্যাটা কোথায়? রোগই তো ধরা পড়ছে না। আগে তো রোগটা ধরা পড়বে, এরপরে না চিকিৎসা হবে। কোনো ডাক্তার তো রোগই ধরতে পারে না। কত মানুষ তো এভাবে মারা যায় পর্যন্ত, যে কোনো ডাক্তার এখনো রোগ নির্ণয় করতে পারে নাই। কিন্তু কোনোভাবে যদি রোগটা নির্ণয় হয়ে যায়, এখনো চিকিৎসা শুরু হয় নাই, অথবা চিকিৎসা চলছে, আরোগ্য লাভ হয় নাই, তারপরেও এক প্রকারের স্বস্তি আর শান্তি অনুভব করে ওই রোগীটা, যে যাক আলহামদুলিল্লাহ, এতদিনে রোগটা তো ধরা পড়ছে, এখন চিকিৎসা একটা হবে ইনশাআল্লাহ। একে অবাস্তব কথা। রোগ ধরা পড়লে মানুষ খুশি হয় না রাগ হয়? বলেন, রোগ ধরা পড়লে মানুষ খুশি হয় না রাগ হয়? শারীরিক রোগগুলো ধরা পড়লে মানুষ খুশি হয়, এটা সত্যি কথা। কিন্তু রুহানি মরজগুলো, আত্মার ব্যাধিগুলো, যে ব্যাধি আমার দুনিয়ার শান্তিকে নষ্ট করবে, আখিরাতে মুক্তি পাওয়ার পথকে বন্ধ করে দিবে, এই রোগগুলো যদি ধরা পড়ে, যে ধরে দেয় ওই ডাক্তারের জীবন খেয়ে দেওয়ার চেষ্টা করা। কোরআন ও সুন্নাহর আলোকে যেই বদ আমল গুলোর কথা বর্ণনা করা হয়েছে, কোন মজলিসে এই বদ আমল গুলোর আলাপ করতে গেলে যদি কারো সঙ্গে লেগে যায়, কাকতালীয় ভাবে কারো সঙ্গে মিলে যায়, সে খুশি হয় না যে আজকে আমার রোগটা ধরা পড়েছে, চিকিৎসা করে আমি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। কোনোভাবে রোগটা তো ধরতে পেরেছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। না, খুশি হয় না। সুদের বিরুদ্ধে বলতে গেলে সুদখোরের সঙ্গে লেগে যায়, সুদখোর খুশি হয় না, উল্টো মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে। ঘুষের রোগ যার ভিতরে আছে, কোরআন ও সুন্নাহর আলোকে ঘুষের বিরুদ্ধে বলতে গেলে, ঘুষের সাথে যার সম্পৃক্ততা আছে, তার গায়ে জ্বালা ধরে, সেও মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে। দুর্নীতির বিরুদ্ধে বলতে গেলে, দুর্নীতির সঙ্গে যার যোগসাজশ সম্পৃক্ততা আছে, কমিশন পায় যে, সেও পুরো আয়োজন পণ্ড করে দেওয়ার চেষ্টা করে। এটা সঠিক সিদ্ধান্ত নয়। গুনাহের ভিতরে যদি কোনোভাবে আমি জড়িয়েই পড়ি, যে পর্যায়ের গুনাহ হোক, যে মানের গুনাহ হোক, যতদিন পর্যন্ত সেটাকে অন্যায় হিসেবে আমি জানছি না, ততদিন পর্যন্ত সেখান থেকে ফিরে আসবার কোনো সুযোগ আমি পাচ্ছি না। কিন্তু কোনোভাবে যদি আমি বুঝি এটা অন্যায় হচ্ছে, এটা অপরাধ হচ্ছে, এটা মারাত্মক ভয়ঙ্কর গুনাহ, যার কারণে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে, দুনিয়ার সুখ শান্তি শৃঙ্খলা তো নষ্ট হবেই হবে, আমার ঈমান পর্যন্ত হুমকির মুখে চলে যাচ্ছে, এরকমের কোনো ভয়াবহ রোগের ব্যাপারে যদি কেউ আমাকে অবগত করে, যদি কেউ আমাকে সতর্ক করে, সে কি আমার দুশমন নাকি সে কি আমার বন্ধু হওয়ার উপযুক্ত? সে কি আমার দুশমন? তার সঙ্গে আমার রাগারাগি করতে হবে, তাকে আমার শাসাতে হবে, তাকে আমার দেখে নেওয়ার হুমকি দিতে হবে, নাকি সালাম দিয়ে মুসাফা করে বুকে টেনে নিয়ে তাকে সমাদর করে বলতে হবে, বাবা এতদিন পর্যন্ত ভুলের ভিতরে ছিলাম, ধ্বংসের একেবারে মুখোমুখি হয়েছিলাম, আজকে তুমি ভুল ভাঙিয়েছো, আজকে তুমি আমাকে ওই ধ্বংস থেকে উদ্ধারের পথ দেখিয়েছো, সালাম তোমাকে, স্যালুট করা উচিত। শীতের মৌসুম চলছে, ওয়াজ মাহফিল বহুত হবে, বিভিন্ন রোগ ব্যাধির কথা এখান থেকে আমরা তুলে ধরবো, বলবো, ওলামায়ে কেরাম বলবেন। কোনোটা যদি আমার সঙ্গে লেগে যায় যে এটা তো আমিই করি,
আমারটাই মনে হয় কেউ কানে কানে বলে দিছে, এজন্য পুরো অ্যাটাক করে আমি আজকে টার্গেট, আমাকে নিয়েই পুরো আলাপ চলতেছে, আজকে দেখবো নি কোত্থেকে আসছে যায় কিভাবে। এটা মুমিনের আচরণ হওয়া উচিত নয়। না জেনে ভুলের ভিতরে থাকতে পারি, জানলে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করার সুযোগটা তো হয়, চেষ্টা করার তো সুযোগটা হয়। আজকের সমাজে যতগুলো অপরাধ চলছে, এক অপরাধের সঙ্গে জড়িত 4 ব্যক্তির উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। বলেন, নবীজির অভিশাপ যার উপরে থাকবে সেই লোকটা দুনিয়াতে মহাশান্তিতে থাকবে। আল্লাহর অভিশাপ যেই ব্যক্তির উপরে থাকবে সেই ব্যক্তি দুনিয়া ও আখিরাতে শান্তির ফয়সালা শুনবে, নাকি অশান্তিতেই থাকতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক, এই 4 জনের উপরে অভিশাপ দিয়েছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি